হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টারিং স্পর্টস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে আমাদের ভাইজাকে লাস্ট ডে, আর হচ্ছে যে কি মন একটু একটু খারাপ করছে, বাড়ি চলে যেতে হবে, কিন্তু ভালোও লাগছে বাড়ি যাব। আর একদম রেডি শেডি হয়ে গেছি, দেখো আজকের লাস্ট ট্রিপ আর কি, লাস্ট ট্যুর। কোথাও একটা যাব ঘুরতে, কোথায় যাবো এখন ঠিকঠাক হয়নি। চলো তাহলে এখন বেরোই আর দেখতে থাকো প্রোগ্রামটা। সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, কাল থেকে মিস করব এইটাই, যে সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরোনো, কোথাও একটা ঘুরতে যাব, সাজুগুজু করা আর খাওয়া দাওয়া, এইটাই চলছিল কিছুদিন ধরে। ব্যাস এইটাকেই মিস করব, আর ভাইজ্যাকটাকে খুব খুব মিস করব। তারপর নিচে গিয়ে মোটামুটি ব্রেকফাস্ট, যেখানে আমরা রোজ করছিলাম, বলেইছি খুব ভালো প্লেস ওখানকার ব্রেকফাস্টের জন্য। ওখানে ব্রেকফাস্ট করে আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টের জন্য বেরোলাম, যেটা ওখান থেকে অনেকটা দূরে। এবং গাড়িতে অনেকটা আগেই নেমে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে মানে ভিউ পয়েন্টটায়। আমরা প্রথমটা বুঝতে পারিনি, ভেবেছিলাম চলে যাব নিজেরা নিজেদের মতো করে আনন্দ করে, দৌড়াদৌড়ি করে। প্রথমটা তো খুব ভালো এনার্জি ছিল এবং দৌড়াদৌড়ি করে এগোচ্ছিলাম, কিন্তু সময়ের সাথে যত এগোচ্ছি দেখছি পথ আর শেষ হচ্ছে না এবং প্রচণ্ড রোদ। তারপর তো খুব কষ্ট হয়ে গেছে, সবাই মিলে হেঁটে হেঁটে তাও এসেছি যখন যাবই, তাই এক জায়গায় গিয়ে একটু রেস্ট নিয়ে, মানে প্রত্যেকটা কিছুক্ষণ সময় সময় পর আমরা রেস্ট নিচ্ছিলাম, তারপর যাচ্ছিলাম। আর দেখো, এই জায়গাটার নাম ছিল থোতলাকোন্ডা। এখানে কিছু ধ্বংসাবশেষ ছিল, পুরো জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই থোতলাকোন্ডা আসতে প্রচুর কষ্ট হয়ে গেছে, প্রায় 1 কিলোমিটার এই রোদে রোদে আমরা হেঁটেছি। যা টুপিটা পড়ে গেল বাবা, পুরিল। আর দাও দাও, হেঁটে হেঁটে ওপরে এসেছি, দেখছি এই থোতলাকোন্ডায় ধ্বংসাবশেষ এইসব কিছু আর কি। ভীষণ কষ্ট হচ্ছে রোদে আর গরমে, কিন্তু হাওয়াটা খুব সুন্দর লাগছে। হেঁটে কষ্ট হয়ে গেছে, আবার নামতে হবে। একটা ভিউ পয়েন্ট আছে, দেখি ওখানে দাঁড়িয়ে হচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সত্যি ওখানের ওয়েদারটা আমার ভালোই লেগেছে এবং হাওয়াটা সব সময়ের মতো খুব সুন্দর এবং ঠান্ডা, যাতে করে এত রোদেও আমরা ঘুরতে গেছি। হ্যাঁ পাও মে হ্যাঁ, মুখ ধুয়ে না, মুখ ধো, জল জল দিয়ে মুখ ধো, ভিজুক ভিজুক, অসুবিধা নেই, মুখ ধো। এবং নামার সময় রূপের একটু কষ্ট হয়ে গেছিলো বলে ওখানে একটু জল দিয়ে ওকে হাত পা মুখ ধুয়ে দিলাম। তারপর এলাম আমরা নেক্সট ডেস্টিনেশন, এটা ছিল ভিমলি বিচ। ওখান থেকে আরও কিছুটা দূরে, ওখানে এসে আমরা সবাই একটু আম মাখা আইসক্রিম খেলাম, নিজেরা নিজেদের মতো সময় কাটালাম। তারপর ওখান থেকে এলাম আমরা রামানাইডু ফিল্ম স্টুডিও। এটা ভাইজ্যাকে অন্যতম একটা ভিউ পয়েন্ট। তোমরা যেই গেছো ভাইজ্যাকে, প্রত্যেকেই হয়তো এই জায়গাটা ভিজিট করেছো। এখানে ভাইজ্যাকে মানে ওই রামানাইডু যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির, ওখানে ফিল্ম শ্যুট করা হয়। এটা জল বিক্রেতা, তাই তো? আপনি জল বিক্রেতা? আপনি জল কিনতে এসেছেন? জায়গাটা পুরোটাই এতটা সাজানো গোছানো এবং খুব সুন্দর, আমরা পুরোটাই ঘুরে দেখলাম এবং ওখানে প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুটও হচ্ছে। আর এখানে ছিল অনেক সেলিব্রিটির ফটো, এনারা সবাই এখানে অ্যাকশন সিন হয়, এখানে অ্যাকশন সিন হয়। পুরো জায়গাটাই ছিল খুব সাজানো গোছানো এবং সুন্দর। এবং ওই দেখালাম যেমন ফিমেল সেলিব্রিটি তেমন অনেক মেল সেলিব্রিটি সবাই এখানে আসে আর কি এই ফিল্মের জন্য। এবং এটা ফিল্ম সিটি নামে এখানে বেশি পরিচিত।
মানে রোদে রোদে সেদিনকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সবাই ঘুরে ঘুরে চারিদিকটা ভিজিট করেছি, যেহেতু ওই দিন ছিল আমাদের ভাইজাকে লাস্ট দিন, তাই ওই দিনটাও আমরা ওয়েস্ট করতে চাইনি। সমস্ত মানে ভিউ পয়েন্টগুলোই আমরা ভিজিট করে ফেরার পথে মানে এত রোদে রোদে ঘুরেছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপর জানো ঘুরতে গেলে যেটা মাস্ট এই ছবি, এখানে ফটো সেশন চলছে, আমিও প্রচুর ফটো। আবার বাড়ি চলে এসেছি, একদম সারাদিন ঘুরে রোদে রোদে খুব ক্লান্ত হয়ে গেছি, মানে আর একটুও ভালো লাগছে না এরকম। তা আসার সময় লাঞ্চ করবো ভেবেছিলাম, কিন্তু আর আজকে একটু ভাত খাওয়ার মুড নেই, তাই সুইগি করে দিয়েছি। KFC থেকে সুইগি করে অর্ডার করেছি, তার কারণ স্নান হয়নি এখনও, মানে ভীষণ প্যাচে লাগছে, সারাদিন রোদে রোদে ঘুরেছি। এখন ফ্রেশ হবো, চান টান করবো, তারপর প্যাকিংও করতে হবে, ওই জন্য খাবারটা একদম ঘরে অর্ডার করে দিলাম, ঘরে এসে যাবে। আর ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে নিই। চলো একেবারে লাঞ্চ নিয়ে তোমাদের সাথে দেখা করছি। স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি যে আমার আর রূপের অর্ডারটা চলে এসেছে। আমার আর রূপের জন্য অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, পপকর্ন আর চিৎজা, আর সাথে ছিল মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক রূপের জন্য আর স্ট্রবেরি মিল্কশেক আমার জন্য। আর রূপের পাপা এইসব খায়নি, ওর পাপার জন্য অর্ডার দিয়েছিলাম নান আর চিকেন, ও এইসব খাচ্ছিল এবং ওখান থেকে আমিও একটু টেস্ট করে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে ব্যাগটা প্যাকিং করে বেরিয়ে পড়লাম লাস্ট মিনিট শপিংয়ের জন্য। সেরম কিছু শপিং ওখান থেকে আমরা করতে পারিনি, সেরম কিছু ভালো লাগেনি, তাই মানে বেরিয়েছিলাম যদি কিছু ভালো লাগে কিনবো বাড়ির জন্য। তারপর আমরা যেই দিকটায় গেলাম একটা মার্কেট এরিয়া, জিজ্ঞাসা করে গেলাম, গিয়ে দেখলাম ওইখানটা মার্কেট কিন্তু কাঁচা সবজি বাজারের মার্কেট, তাই ওখান থেকে কিছু মানে লাভ হলোই না। ওখান থেকে ফিরে আসার সময় একটু সিঙ্গারা খেলাম, খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে এলাম অন্য জায়গায় কিছু কিনবো বলে। সেরকম ভালো কিছু পাইনি, একটা দোকান ওখানে পেয়েছিলাম যেখানে মোটামুটি কিছু ড্রাই ফ্রুটস, চকলেট এই সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল, আর ওখানে ছিল আইসক্রিম, এই সমস্ত কিছুই। ওখান থেকে আমরা আমাদের বাড়ির জন্য কিছুটা ড্রাই ফ্রুট, চকলেট এই সমস্ত কিছুটা কিনে নিলাম, আর বাচ্চাদের জন্য ফেরার সময় নিয়ে আসলাম অরুণ আইসক্রিম। ওরা যেহেতু রুমে আছে ওদেরকে রেখে এলাম, প্রথমে নিয়ে গেছিলাম, তারপর আবার রূপের পাপাকে ফোন করে ডেকে ওদেরকে রুমে পাঠিয়ে দিলাম, দিয়ে ওদেরকে রেখে আমরা যেহেতু কেনাকাটা করতে এসেছি ওদের জন্য নিয়ে গেলাম আইসক্রিম। আর দেখো এই হলো আমার শপিং, বাক্স চকলেট আর ড্রাই ফ্রুটস এইসব নিয়ে রুমে এসে আমরা আইসক্রিম খেয়ে আর একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতেই পেলে কেনাটেনা করে চলে এলাম, এবার মোটামুটি সব প্যাকিং রেডি, এবার বেরোবো। আর ভাইজাকের ট্যুর এখানেই কমপ্লিট হলো। এরপর ডেইলি মানে বাড়ির আবার ব্লগ যেমন আছে তেমন তোমরা ব্লগ দেখবে। তো আজকের ব্লগটা মানে ভাইজাকের লাস্ট ডের ব্লগটা আমি এখানেই এন্ড করব। এরপর থেকে ভিডিও শুরু করব, জার্নির ভিডিও, মানে আজ যে ট্রেনে উঠবো বাড়ি যাওয়া অবধি সেই ভিডিওটা পুরো কন্টিনিউ করব। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।